ওসমান হাদির অন্তরে হয়তো অনেক ব্যাপারে আক্ষেপ থাকতে পারে। তিনি হয়তো এমপির জন্য আশা করেছেন, সেটা হতে পারেন নাই, বা বাংলাদেশের জাতীয় কোনো ব্যক্তি তিনি হতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই হাদির নাম প্রত্যেক মানুষের হৃদয়ে লিখে দিয়েছে। কতভাবেই তো ভাইরাল হওয়া যায়, কতভাবেই তো আলোচিত হওয়া যায়, কিন্তু হাদির মতো হয়ে কতজন আলোচিত হতে পারে। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব শহীদ শরীফ ওসমান হাদির জানাজা নিয়ে। এত বড় জানাজা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আগে পেয়েছেন এটা আমার মনে হয় না, বা আমি এটা কখনো দেখিনি। সাধারণত বড় বড় জানাজাগুলো হয় ওলামায়ে কেরামের। আমাদের দেশের নাস্তিক্যবাদরা অনেক কথা বলে, তারা দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে, কিন্তু জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। 20 জন 25 জন, হ্যাঁ, কেউ দোয়া কালাম জানলে জানে, না জানলে নাই, যেভাবে পারে সেভাবেই গান বাজায়া কাউকে মাটি দিয়ে আসা হয়। এই নাস্তিক্যবাদের শেষ পরিণতিটা এরকমই হয়। কিন্তু রাজকীয় বিদায়টা শুধুমাত্র ওলামায়ে কেরামকেই বাংলাদেশে দেখেছি। আল্লামা শাহ আহমদ শফীর কথা আপনাদের মনে আছে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর বিশাল জানাজা আমরা দেখেছি। তারপরে হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর জানাজা। যদি তারও পূর্বে যাই তাহলে হযরত মুফতি আমিনুর রাহিমাহুল্লাহ। বিশেষ করে করোনা ভাইরাসের সময় আপনাদের মনে আছে ব্রাহ্মণবাড়িয়ার প্রসিদ্ধ ওয়াইজ হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহর বিশাল জানাজা হয়েছে। তো এটা স্বাভাবিক বিষয়, বাংলাদেশের ওলামায়ে কেরামের জানাজা এবং তাদের শেষ যাত্রাটা এটা রাজকীয় হয়, মানুষের ভালোবাসায় সিক্ত হয়। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন বা ক্ষমতাসীন ব্যক্তিত্ব বলেন, এদের জানাজাগুলোর ছবি সাধারণত পত্রিকায় প্রকাশ করার মতো থাকে না। এত অল্প সংখ্যক জানাজা, একদম নিদারুণ একাকিত্বভাবে তারা চলে যায়। ইভেন তারা কবরে শোয়ার পরে তাদের কবরে 1-2 বছর পরে ফুল দেওয়ার মতো মানুষ থাকে না। কিন্তু শরীফ ওসমান হাদি অল্প বয়সী এক যুবক চলে গেছেন। আমরা জানি যে প্রত্যেক মানুষ মরণশীল, কিন্তু এত আগে আমরা তাকে বিদায় দিব এটা আমাদের কারো ধারণা ছিল না। শরীফ ওসমান হাদির জানাজা আজকে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ তাকে কত বেশি ভালোবাসে। সে মানুষের হৃদয়ের কথা বলে। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিদের একটা সমস্যা হচ্ছে তারা তাদের ক্ষমতা টিকানোর চেষ্টা করে। সব রাজনৈতিক দলের ব্যক্তিদের কথাই দেখি, বিএনপি, জামাত, নতুন করে এনসিপি আসা, এরা সবাই নিজেদের ক্ষমতার কথা বলে, কিন্তু গণমানুষের যে একটা ভাষা আসে, এই ভাষাটা তারা জানে ঠিক, কিন্তু কখনো বলে না। বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, প্রত্যেকটা মানুষের একটা চাপা কান্না রয়েছে। এই ভারতীয় আধিপত্যবাদ আমাদেরকে গ্রাস করে ফেলছে, আমাদের জাতীয়তাবাদকে নষ্ট করে ফেলছে। এটা নিয়ে কেউ কথা বলে না, কারণ সকলের দরকার ক্ষমতা। শরীফ ওসমান হাদি ঠিক এই জায়গাটাই দাঁড়িয়েছেন। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, একদম চমৎকার ভূমিকা পালন করেছেন। শানিত কণ্ঠে তিনি উচ্চারণ করেছেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেই ওসমান হাদিকে শেষবারের মতো দেখার জন্য, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য দেশের মানুষের সর্বোচ্চটুকু মানুষ দিয়েছে, তার ভালোবাসায় তার জানাজায় অংশগ্রহণ করেছে। এত বিশাল জানাজা বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিদের হয়েছে এটা আমি দেখিনি। বইয়ে গল্পে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, আল্লাহ তাআলা তাকেও মাফ করুক। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এত বড় জানাজা আর কারোরটা দেখিনি। তো যাই হোক, এটাই ছিল একজন দেশপ্রেমিকের পাওয়া। হয়তো ওসমান হাদির নাম আমরা স্টেডিয়ামে লিখতে পারিনি, ওসমান হাদিকে আমরা সংসদে পাঠাতে পারি নাই, এটা হয়তো নিয়তির খেলা, কিন্তু শহীদ ওসমান হাদির নাম প্রত্যেক মানুষের হৃদয়ে হৃদয়ে আছে। ওসমান হাদির অন্তরে হয়তো অনেক ব্যাপারে আক্ষেপ থাকতে পারে। তিনি হয়তো এমপির জন্য আশা করেছেন, সেটা হতে পারেন নাই, বা বাংলাদেশের জাতীয় কোনো ব্যক্তি তিনি হতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই হাদির নাম প্রত্যেক মানুষের হৃদয়ে লিখে দিয়েছে। কতভাবেই তো ভাইরাল হওয়া যায়, কতভাবেই তো আলোচিত হওয়া যায়, কিন্তু হাদির মতো হয়ে কতজন আলোচিত হতে পারে।